গত 9 ফেব্রুয়ারি বাদুড়িয়া থানার পাপিল্লা গ্রামে 22 নম্বর বুথে সেখানকার বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের হাতে নৃশংসভাবে খুন হন নাসির আলী বয়স 36 নামে এক ব্যক্তি। নাসির আলীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেমে 15 ফেব্রুয়ারি বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদ করার পর 16 তারিখ গভীর রাত্রে বাদুড়িয়ার বিভিন্ন নদী ও খাল থেকে নাসির আলীর টুকরো টুকরো করা দেহ একাধিক প্যাকেটে ভরা অবস্থায় উদ্ধার করে। এরপর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে, কিন্তু দেহটি এত টুকরো করা হয়েছে যে সেই দেহের প্রতিটি টুকরো নাসির আলীর কিনা সেটা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার দ্বারস্থ হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং ডিএনএ পরীক্ষা করার পর আজ নাসির আলীর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে সবাই। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কি ঘটে আর আজকে কি ঘটলো বলুন তো? ঘটনা ঘটেছিল যে আমাদের রেজবান হোসেন বিয়ালো যে রেজবান হোসেন ও আমার মামাকে খুন করেছিল। খুন করার পরে যে বডি লোপাট করার জন্য বডি চাপড়া ব্রিজে হাতার পা ফেলেছিল, বডিটা ফেলেছিল চারঘাট শ্মশানের যমুনায়, আর মাথাটা ফেলেছিল গোবরডাঙ্গা যমুনায় ব্রিজের পাশে। আজকে কি হলো? আজকে সেই লাশটা আজকে দিয়েছে প্রশাসনের তরফ থেকে, আজ লাশ দিয়েছে, মাটি মঞ্জুর হয়ে গেছে। কিন্তু আমরা চাই যে দোষী তার যেন ফাঁসি হোক, এটাই চাই, যেন ফাঁসি হয়, মানে অপরাধী সে যেন উপযুক্ত শাস্তি পায়। কি চাইছেন আপনারা? আমরা ফাঁসি চাই। আপনার নাম কি? আমার নাম শফিকুল মণ্ডল। যিনি মারা গেছেন তার ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।